আজ 21 অক্টোবর। আমরা এখন বৃন্দাবন ছেড়ে বেরিয়ে যাব। এখন বাজে 9টা। তো এখন আমরা ফার্স্ট মথুরা যাব, মথুরা হয়ে তারপর আমরা যাব লখনৌ। তো আমাদের একটু দেরি হয়ে গেছে, ব্রেকফাস্ট কমপ্লিট। এবার আমরা চেক আউট করবো, আর রাস্তায় যা যা হবে সবকিছুই শেয়ার করবো। তাহলে আমাদের এখন আরেকটা ভিডিও শুরু হচ্ছে, সেটা হচ্ছে বৃন্দাবন থেকে মথুরা হয়ে লখনৌ। আপনারা আমাদের সঙ্গে থাকুন আর ভিডিওটা একটু স্কিপ না করে দেখতে থাকুন। এখন বাজে 9:24। আমরা এখন যাচ্ছি শ্রীকৃষ্ণের জন্মস্থান মথুরায়। এই প্রেম মন্দিরের পাশ দিয়ে আমরা এখন যাচ্ছি। এটা আর একটা বৃন্দাবনের দেখার জায়গা, মা বৈষ্ণো দেবী ধাম, 4 ধাম। এটা বৃন্দাবনের রাস্তা ছেড়ে এবার আমরা ধরছি ন্যাশনাল হাইওয়ে 44। এই 4 ধাম যে স্পট, এখানকার দর্শনীয় একটা, সেখানে এইদিকে মহাদেবের একটা বড় মূর্তি, তারই একটা অংশ। এখানে পার্কিং আছে টেম্পলে, খুব সুন্দর জায়গাটা। আমরা কালকে আসিনি, কিন্তু আমাদের দেখা হয়ে গেল, মথুরা যাওয়ার পথেই এটা পড়বে। আমাদের এখন কার ওয়াশিং হচ্ছে মথুরা যাওয়ার পথে একটা জায়গায়। এই যে এই জায়গাটা বৃন্দাবন থেকে বেরিয়ে মথুরা যাওয়ার পথে বাঁ দিকেই পড়বে। আমরা যাব শ্রীকৃষ্ণ জন্মভূমির দিকে, তো সেই দিকটা বাঁ দিকে চলে যাচ্ছে। আর মথুরা একদম টাউনে যেতে গেলে সোজা ফ্লাইওভার ধরতে হবে। শ্রীকৃষ্ণের জন্মভূমি দেখার জন্য এটা হচ্ছে শ্রীকৃষ্ণ জন্মভূমি লিংক রোড। আমরা এখন দাঁড়িয়ে আছি শ্রীকৃষ্ণের জন্মস্থান মথুরাতে। এখানে একটা কুণ্ড আছে, পোটরা কুণ্ড, আর এইদিকে হচ্ছে শ্রীকৃষ্ণের জন্মস্থান। তো আমরা সেখানে যাচ্ছি। এবার দর্শন করতে ক্যামেরা অ্যালাউড নয়, কিছুক্ষণ পরেই ক্যামেরা জমা দিয়ে দিতে হবে। এই হচ্ছে শ্রীকৃষ্ণের জন্মভূমিতে ঢোকার গেট। আমরা এখান দিয়ে ঢুকবো, এরপরে ক্যামেরা জমা নিয়ে নেবে। আমরা শ্রীকৃষ্ণ জন্মভূমি দেখে এবার বেরিয়ে যাচ্ছি। খুব ভিড়, আজকে তো দীপাবলি, তো যার জন্য প্রচন্ড ভিড় আজকে। তো এবার আমরা বেরিয়ে যাচ্ছি। দারুণ লাগলো শ্রীকৃষ্ণের জন্মের যে কারাগার, যেখানে কারাগারে জন্ম হয়েছিল, সেই কারাগারের ভিতর পুরো ঢুকে দেখলাম। হ্যাঁ, সবাই ওখানে দেখি যারা আর কি বয়স্ক ভক্তরা গড়াগড়ি খাচ্ছে ওখানে মাটিতে শুয়ে, এদিক থেকে ওদিক গড়াচ্ছে, ওদিক থেকে এদিক গড়াচ্ছে। তো আমরা ওগুলো দেখলাম, ভালো লাগলো। এই হচ্ছে সামনেই গেট। আর এখানে সিস্টেমও খুব ভালো, সবকিছু সিস্টেমেটিক, কোনো কিন্তু মোবাইল নিয়ে বা কোনো কিছু নিয়ে ঢোকা যাবে না। শ্রীকৃষ্ণের জন্মভূমি দর্শন করে এবার বেরিয়ে গেলাম। খুব ভালো লেগেছে শ্রীকৃষ্ণের জন্মভূমিটা দর্শন করে। মথুরার মেন টাউন ছেড়ে আমরা মথুরা আলিগড় রোডে উঠলাম। এখান থেকে আমরা চড়বো যমুনা এক্সপ্রেসওয়ে। নিচ দিয়ে যমুনা নদী বয়ে যাচ্ছে। আমরা মথুরা ছেড়ে দিলাম। সামনের উঁচুতে যে রাস্তাটা যাচ্ছে সেটা যমুনা এক্সপ্রেসওয়ে। আমরা এবার এই যমুনা এক্সপ্রেসওয়েতে উঠতে চলেছি। এখান থেকে লখনৌ 391 কিলোমিটার। আমরা যমুনা এক্সপ্রেসওয়েতে উঠে পড়লাম। মথুরা থেকে যে মথুরা আলিগড় রোড দিয়ে এসে যমুনা এক্সপ্রেসওয়েতে আমরা উঠলাম। যমুনা এক্সপ্রেসওয়েতে আসছে দিল্লি থেকে একদম আগ্রা অব্দি। তো এই আমরা যেখান থেকে উঠলাম সেখান থেকে আগ্রা অব্দি যমুনা এক্সপ্রেসওয়ে 63 কিলোমিটার। তারপরে আমরা ধরবো আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ে। এখান থেকে আগ্রা 50 কিলোমিটার, কলকাতা এখান থেকে 1286 কিলোমিটার। এই ট্রিপটা ছিল আমাদের স্পিরিচুয়াল ট্রিপ। স্পিরিচুয়াল ট্রিপের এন্ড হলো এখানে। এবারে এই যে ট্রিপটা এর পরে আমরা যাচ্ছি সেটা হচ্ছে নওয়াবি লখনৌ। তার কারণ সারা বলেছে লখনৌতে যাবে, সেই কারণে আমরা এখন যাচ্ছি আজকে লখনৌ। কিন্তু লখনৌতে যাবে না, আবার টুন্ডে কাবাবিতে খাবে। হ্যাঁ, লখনৌতে টুন্ডে কাবাবিতে কাবাব খাবে আর পরোটা খাবে, তার সঙ্গে লখনৌ বিরিয়ানি। এইগুলো, কারণ এতদিন তো ভেজ খাবার চলেছে, তার জন্য সারা আজকে নন ভেজ খাবে। সেই কারণে আমরা আজকে যাচ্ছি লখনৌ। লখনৌ নওয়াবি চালে লখনৌ।
যমুনা এক্সপ্রেসওয়েতে স্পিড লিমিট 100। যমুনা এক্সপ্রেসওয়েতে আমাদের ফার্স্ট টোল প্লাজা 165, এখানে গাড়ি টোল। এটা কিন্তু অ্যানুয়াল টোল যে পাস, অর্থাৎ 200 টাকার টোল, 15 টাকার পার টোলের বিনিময়ে, সেটা কিন্তু এখানে অ্যাপ্লিকেবল নয়। এখানে কিন্তু টোল চার্জ লাগবে। এখানে টোল চার্জ, যেগুলো এক্সপ্রেসওয়ে স্টেট রান করে, তার জন্য এইগুলো ন্যাশনাল হাইওয়ের মধ্যে তো পড়ছে না। মানে এখানে টোল যেমন লাগা সেই টোলই লাগবে। অ্যানুয়াল টোল পাস থাকলে এটা হবে না। যে টোলটা আমরা ক্রস করলাম, এটা আগ্রা টোল প্লাজা। আগ্রা এরিয়ায় আমরা ঢুকে গেছি। সামনেই একটা রেস্ট এরিয়া আছে, রেস্টুরেন্ট, টয়লেট সবকিছু আছে যমুনা এক্সপ্রেসওয়ের ওপরে। আমরা এখন যমুনা এক্সপ্রেসওয়ে ঠিক আগ্রা টোল প্লাজার পরে একটা রেস্ট এরিয়াতে এসেছি। এখানে নানা রকম খাবার পাওয়া যায়, খুব সস্তা। তার সাথে সব থেকে বলার মতন জিনিস যেটা, সেটা হচ্ছে একটা টয়লেট। টয়লেট গুলো প্রচন্ড ক্লিন, আর একজন মহিলা টয়লেটের মধ্যে সবকিছু অর্গানাইজ করছে। সে যতবার যে টয়লেট যাচ্ছে ততবার টয়লেটটা ক্লিন করছে, তারপরে আরেকজন যাচ্ছে। মানে খুব পরিষ্কার। আপনারা কিন্তু এই রাস্তা দিয়ে গেলে, এই আগ্রা টোল প্লাজার পরেই লখনৌ বা আগ্রার দিকে যাওয়ার পথে পড়বে বাদিকে, ওখানে এই রেস্ট এরিয়াটা আসবে। জাস্ট আগ্রা টোল প্লাজা ছাড়ানোর এই 10 কিলোমিটার পরে। এবং সেখানে আপনারা টয়লেটটা অবশ্যই ইউজ করবেন যদি দরকার হয়। খুব ভালো, একদম মানে পরিষ্কার পরিচ্ছন্ন এবং খুব হাইজিন মেনটেন করছে। ওটার খাবারও কম খরচা, মানে তুলনামূলক ভাবে লখনৌ আগ্রা এক্সপ্রেসওয়ের যে সমস্ত ইটারি গুলো খুব কস্টলি, এটা কিন্তু অনেক রিজনেবল। আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ে ধরতে আমাদের আর 12 কিলোমিটার আছে। লখনৌ এখান থেকে 340 কিলোমিটার। এর তলা দিয়ে চলে গেছে ন্যাশনাল হাইওয়ে 19, বাঁ দিকে তাই চলে যাচ্ছে কানপুর, ডান দিকে কলকাতা। আমরা তার উপর দিয়ে ফ্লাইওভার দিয়ে ক্রস করে যাব। আগ্রার তাজমহলটা কোন দিকে গেছে? আগ্রা ডান দিকে, NH19 বাঁ দিক দিয়ে ঢুকে যাচ্ছে। এইটা NH19, বাঁ দিকে গাড়িটা যাচ্ছে, সেটা NH19। আমরা এবার হচ্ছে আগ্রা ইনার রিং রোড। সাত কিলোমিটার পরে আমরা আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ে ধরব। আগ্রা ডেভেলপমেন্ট অথরিটির একটা টোল প্লাজা, আগ্রা আর কি, আগ্রা এন্ট্রি 40 টাকা এখানে টোল। আর টোটো টোল দিচ্ছে এখানে। আমরা এখন যমুনা নদী বেরোচ্ছি। আগ্রা ক্রস করে গেলাম, সামনেই যমুনা। I'm a shy deer in the headlights. She's coming over and I'm just standing there like 2 কিলোমিটার পরে আমরা আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ে ধরব। a riptide on the inside. Keep it together, man. You could এবার আমরা ধরছি আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ে। আমরা আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়েতে উঠে গেলাম। এখান থেকে এখনো 138 কিলোমিটার চলবে আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ে। আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়েতে আমরা উঠে পড়েছি। এখানে কিন্তু স্পিড লিমিট 120। যমুনা এক্সপ্রেসওয়ে ছিল 100, এখানে 120। be there. Feels like I can আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ে ফার্স্ট টোল চার্জ এখানে 55 টাকা। think I'm gonna break the ceiling. I just wanna keep this feeling. You can't take me. লখনৌ আগ্রা এক্সপ্রেসওয়ের ওপর সার্ভেলেন্স ক্যামেরা। স্পিড লিমিট যদি এখানে 120, তো তার উপরে উঠলেই কিন্তু ফাইন। অনেক গাড়ি উপরে উঠে যায়, 120-র উপরে উঠিয়ে দেয়। Give me bad lines. আমরা আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ে দিয়ে যাচ্ছি। তো আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়েতে একটা অসুবিধা আছে, সেটা হচ্ছে এখানে কিন্তু খাবারের জায়গা 100 কিলোমিটার, 90 থেকে 100 কিলোমিটার পরে পরে, মানে টোটাল আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়েতে দুবারই খাবারের জায়গা পাওয়া যাবে। খাবার বা রেস্ট এরিয়া, টয়লেট, এগুলো টয়লেট ব্লক এগুলো। ফলে প্রথমটা এখন আসছে, মানে মোটামুটি আমরা আগ্রা থেকে লখনৌর দিকে যাওয়ার পরে 90-95 কিলোমিটার পরে ফার্স্ট যে রেস্ট এরিয়া সেটা আসছে। দুটো মোট রেস্ট এরিয়া আছে। আর গাড়ির তেল যদি ভরতে হয়, এটাই একমাত্র অপশন পাবেন তেল ভরার জন্য। আর এর মাঝে কিন্তু আর কোনো পেট্রোল পাম্প নেই। ওখানে যেখানে খাবার জায়গা রয়েছে তার পাশেই পেট্রোল পাম্পটাও রয়েছে। রেস্ট এরিয়াতে আমরা এসে গেছি, ফুড কিং প্লাজা।
এখানে নানা রকম আউটলেট আছে, খুব কস্টলি। এই লখনৌ আগ্রা এক্সপ্রেসওয়েতে মানে যে দুটো ইটারি আছে খুব কস্টলি। আমরা লাঞ্চ করে নিলাম। লাঞ্চে খাওয়া হলো হচ্ছে সারার বাবা খেলো ছোলে বাটোরে আর ম্যাগি শেয়ার করে, আমি খেলাম ম্যাগি, আমার বাবা খেলো রুটি আর ডাল। তো এটা হচ্ছে আগ্রা থেকে লখনৌ আসার পথে আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়েতে ফার্স্ট যে ইটারি এরিয়া, মানে ফার্স্ট যেখানে টয়লেট বা খাবারের সমস্ত কিছু আছে। তার পাশের পেট্রোল পাম্পটাতে আবার কোকো পাম্প, মানে ওখানে সবকিছুই ফেসিলিটি আছে। পেট্রোল ভরা মানে ফুয়েল, ইন্ডিয়ান অয়েলের কোকো পাম্প, ওখানে সবকিছু আছে। dormitory, laundry, toilet, bathing area, secured parking, and the restaurant. আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ে দিয়ে যাওয়ার সময় মাঝে মাঝেই কিন্তু এখানে বোর্ডে সাইন দেওয়া আছে যে এই রাস্তা দিয়ে কিন্তু নীলগাই আর হরিণ ক্রস করে। তো তার ফলে আপনারা যখন চালাবেন স্পিড লিমিট যদি 120, কিন্তু তাও দেখে চালাবেন, কারণ হঠাৎ করে ব্রেক কষতে হলে তো সেটা খুব মুশকিল হয়ে যাবে। তো যার জন্য এটা মাথায় রাখবেন। এখানে মাঝে মাঝেই বোর্ডে লেখা আছে যে হরিণ আর নীলগাই ক্রসিং জোন এগুলো। বুন্দেলখণ্ড এক্সপ্রেসওয়ের দিকে চলে গেছে বাদিকটা, ওখানে আছে চিত্রকূট। চিত্রকূট হচ্ছে একটা তীর্থস্থান, ওখানেও রামায়ণের নানা রকম কিছু অ্যাক্টিভিটি ওখানে আছে মনে করা হয় হয়েছিল। Maybe I just wanna see ya. I'll go anywhere. আমরা যেখানে লাঞ্চ করলাম তারপরে আবার 100 কিলোমিটার পরে আর একটা রেস্ট এরিয়া আসছে। এটাই এই এক্সপ্রেসওয়ের এদিক দিয়ে যাওয়ার জন্য শেষ রেস্ট এরিয়া। এরপরে আবার একটা প্রায় বাকি 111 কিলোমিটার, আর কিছু কোনো রেস্ট এরিয়া নেই। এবার গঙ্গা নদী আসছে, নদীর উপর দিয়ে আমরা পার হবো ফ্লাইওভার দিয়ে। Talk to you right now. Yeah, give me bad lines, give me butterflies, give me anything, 'cause I'm down for you. লখনৌ আগ্রা এক্সপ্রেসওয়ের ওপরে এটা হচ্ছে ইমার্জেন্সি রানওয়ে একটা করা আছে। এখানে একটা এয়ার স্ট্রিপ তৈরি করা রয়েছে যদি কখনো দরকার পড়ে, সেই কারণে এটা এখন প্রত্যেকটা মানে হাইওয়েতেই করা হচ্ছে। বেসিক্যালি এক্সপ্রেসওয়ে গুলোতে, হাইওয়েতেও হচ্ছে, আর সব জায়গাতে জরুরি যদি কখনো দরকার হয় আর্মির বিমানগুলো, তার জন্যে। বাদিকের রাস্তাটা চলে গেছে নৈমিষারণ্যের দিকে। নৈমিষারণ্য একটা স্পিরিচুয়াল টুরিস্ট স্পট। নৈমিষারণ্যের বিশাল মাইথোলজিক্যাল ইম্পর্টেন্স আছে, তো ওই দিকটা যাওয়ার জন্য এই বাদিকের রাস্তাটা ধরে যেতে হবে। আমরা এবার আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ে ছেড়েই দেবো, প্রায় এসেই গেছে। তো এখানে এরপরে এটা বোধহয় এক্সিটের আগে টোল। এই প্রত্যেকটা এক্সপ্রেসওয়ে কিন্তু টোল আলাদা করে কাটছে। এটা অ্যানুয়াল টোল পাস যেটা, সেটা দিয়ে হচ্ছে না, কারণ এগুলো স্টেট দ্বারা মেইনটেইনড, ন্যাশনাল হাইওয়ে নয়, তার জন্য এগুলোর কিন্তু টোল দিতে হচ্ছে। আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ে আমরা এবার ছেড়ে দিচ্ছি, সামনেই এক্সিট। এই আমরা আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ে ছেড়ে দিলাম। এখান থেকে অযোধ্যা 154 কিলোমিটার। আমরা লখনৌ সিটিতে ঢুকে গেলাম, এখন বাজে 4:49। আমাদের হোটেল পৌঁছাতে 5:28। লখনৌতে আমাদের বুকিং আছে নভোটেলে। কিন্তু এই সিটিতে আসা মানেই শুরু হয়ে গেল জ্যাম, ট্রাফিক। সব সিটিরই এক অবস্থা। নবাবের শহরে আর নবাবই চলা যাবে না, এই জ্যামে এভাবেই যেতে হবে। এইটা হচ্ছে মায়াবতী পার্কের রাস্তা। আম্বেদকর ময়দানের পাশ দিয়ে আমরা যাচ্ছি। লখনৌয়ের এটা একটা দ্রষ্টব্য, আম্বেদকর ময়দান। আমরা এখন লখনৌয়ের বিখ্যাত লুলু মলের পাশ দিয়ে যাচ্ছি। গোমতীনগরের কাছেই এই লুলু মল। এটা হচ্ছে লখনৌ স্টেডিয়াম, ক্রিকেট স্টেডিয়াম। আর এই লাল সাদা যেগুলো, সেগুলো হচ্ছে পুলিশ হেডকোয়ার্টার।
গোমতী নগরের ভিতরে আমরা ঢুকে গেছি। এখন বাজে 5:29। আমরা চলেই এসেছি নভোটেলের কাছে। তো এবার আমরা হোটেলে ঢুকে যাব, চেক ইন করবো, যা যা ফর্মালিটিস আছে সবকিছু করে রুমে যাব। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আজকে বৃন্দাবন থেকে আমরা মথুরা ঘুরে তারপর লখনৌতে এসে নভোটেলে উঠলাম। তো নেক্সট ভিডিওতে আমরা নভোটেলের রুম ট্যুর দেব। তো আজকে ভিডিও এই পর্যন্তই। আশা করি ভালো লেগেছে আপনাদের। ভালো লাগলে অবশ্যই ভিডিওটি একটা লাইক করবেন, শেয়ার করবেন সবার সাথে, আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। টিল দেন, বাই বাই। Bye bye.